আইনস্টাইন এলিয়েনদের সাথে যোগাযোগ করেছিলেন, কিংবা আইনস্টাইন নাকি তার অদ্ভুত মস্তিষ্কের সাহায্যে বাইরের দুনিয়ার সাথেও যোগাযোগ করতে পারতেন। নইলে এত সব অদ্ভুত জিনিস অঙ্ক কষে বার করা যায় নাকি? এরকম আরও অনেক কথাবার্তা আজকাল বিভিন্ন ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলগুলোতে আপনি একটু খুঁজলেই পেয়ে যাবেন। তো এই ভিডিওতে আমরা এক এক করে সবই দেখব। প্রথম ঘটনা, 1915-তে অ্যালবার্ট আইনস্টাইন তার সেই বিশ্ববিখ্যাত জেনারেল থিওরি অফ রিলেটিভিটি প্রকাশ করেন, যা পদার্থবিদ্যায় এক নতুন জগৎ খুলে দেয়। আর এর ফলেই প্রথাগত স্পেস টাইম কনসেপ্টটা বদলে গিয়ে নিউটনের মহাকর্ষ সূত্র অচল হয়ে পড়ে। শুরুর দিকে অনেকেই আইনস্টাইনের এই তত্ত্বকে বিশ্বাস করতে চাননি, তার কারণ এর কোনো সরাসরি প্রমাণ ছিল না। এর আগে স্যার আইজ্যাক নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী গ্র্যাভিটি বা মহাকর্ষ বল হলো একটি আকর্ষণ বল যা দুটি বস্তুর মধ্যেকার দূরত্বের উপর নির্ভর করে। আর অন্যদিকে আইনস্টাইনের হিসেবে গ্র্যাভিটি স্পেস টাইমে কার্ভেচার ছাড়া আর কিছুই না, মানে মহাকাশকে একটা রাবারের চাদর হিসেবে ভাবুন। আর এক্ষেত্রে বিভিন্ন গ্রহ ও নক্ষত্রকে আপনি যথাক্রমে মার্বেল ও বল হিসেবে চিন্তা করতে পারেন। এখন গ্রহ এবং নক্ষত্রের ওজনের জন্য সেই মার্বেল বা ক্রিকেট বল ওই রাবারের চাদরে কিছুটা হলেও ঢুকে যাবে এবং পাশ থেকে দেখতে গেলে জায়গাগুলোকে একটু গর্তের মতো দেখাবে। তো এরপর আইনস্টাইন অঙ্ক কষে বলে দিলেন, কোনো দূরবর্তী নক্ষত্র থেকে আলো সূর্যের পাশ কাটিয়ে পৃথিবীতে আসার সময়ে সূর্যের আশেপাশের স্পেস টাইমের চাদরে তৈরি হওয়া গর্তের ধার ঘেঁষে আসার কারণেই বেঁকে যাবে, এবং কতটা বেঁকে যাবে তাও তিনি অঙ্ক কষে বার করলেন। আর এই ব্যাপারটাতেই সবার অবিশ্বাস জন্মাচ্ছিল। ঠিক এই অবস্থায় এগিয়ে এলেন একজন ইংরেজ অ্যাস্ট্রোনমার, যার নাম আর্থার স্ট্যানলি এডিংটন। আইনস্টাইনের থিওরি সত্যি কিনা যাচাই করে দেখার জন্য তিনি 1919 সালের পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দৃশ্য ক্যামেরাবন্দি করার সিদ্ধান্ত নিলেন। তিনি পাড়ি দিলেন পশ্চিম আফ্রিকার প্রিন্সিপ দ্বীপে। কিন্তু সূর্যগ্রহণ থেকে এমন কি তথ্য পাওয়া যেতে পারে যা আইনস্টাইনের গবেষণাকে সত্যি বলে প্রমাণ করবে? ব্যাপারটা আপনাকে সহজভাবে বোঝাচ্ছি। আপনি যদি টানা 1 বছর রাতের আকাশের ছবি তুলতে পারেন, তাহলে পৃথিবী যে কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করছে সেই কক্ষপথের বাইরের সমস্ত নক্ষত্রের ছবি আপনার ক্যামেরা বন্দী হয়ে যাবে। এখন বছরের কোনো একদিন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হলে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে, আর ঠিক এই মুহূর্তেই আপনার সামনে একটা নতুন জগৎ খুলে যাবে। যে সমস্ত নক্ষত্রকে আপনি রাতে ছাড়া দেখতে পেতেন না, তাদেরকেও আপনি ভর দুপুরে কিছুক্ষণের জন্য হলেও দেখতে পাবেন। পার্থক্য শুধু একটাই, রাতে যখন আপনি নক্ষত্রগুলোর ছবি তুলেছিলেন তখন সেই নক্ষত্রগুলির আলো আপনার ক্যামেরার লেন্সে সরাসরি এসে পৌঁছেছিল, কিন্তু দিনের বেলা তোলা ছবিগুলোতে কিছু দূরবর্তী নক্ষত্র যারা ঠিক সূর্যের পেছনে রয়েছে, তাদের আলো আপনার ক্যামেরার লেন্সে ঢোকার আগে সূর্যের ঠিক পাশ কাটিয়ে আসবে। আর এর ফলে সেই সমস্ত নক্ষত্রের আলো সরল রেখায় না এসে কিছুটা বেঁকে গিয়ে ক্যামেরার লেন্সে পৌঁছবে, আর তাই নক্ষত্রটির রিলেটিভ পজিশন বা আপাত অবস্থান বদলে যাবে। আর ঠিক এই জিনিসটাই বিজ্ঞানী এডিংটন পরখ করে দেখতে চেয়েছিলেন। সূর্যগ্রহণের সময়কার ছবি ও রাতের তোলা ছবির একটিকে আরেকটির উপর বসিয়ে দিতেই তিনি দেখলেন যে সমস্ত নক্ষত্র সূর্য থেকে বহু দূরে অবস্থান করছে তাদের অবস্থান দিনে ও রাতে একই রয়েছে, কিন্তু যে নক্ষত্রগুলো সূর্যের ঠিক পেছনে রয়েছে তাদের অবস্থান দিনে ও রাতে একদম আলাদা। ফলে এই রোমহর্ষক পরীক্ষা থেকে খুব সহজে বোঝা গিয়েছিল যে ওই নক্ষত্রগুলোর আলো সূর্যের পাশ কাটিয়ে আসার সময় তার কার্ভ গ্র্যাভিটির প্রভাবেই বেঁকে যাচ্ছে। তবে এখানে সবথেকে আশ্চর্যের বিষয় ছিল অ্যালবার্ট আইনস্টাইনের প্রেডিকশন। তাঁর হিসেব অনুযায়ী সেই দূরবর্তী নক্ষত্রের আলোর যতটা বাঁকা উচিত ছিল ঠিক ততটাই বেঁকেছিল। এখন এই ব্যাপারটা সম্পর্কেই কনস্পিরেসি থিওরিস্টদের বক্তব্য হলো, এলিয়েন কন্ট্যাক্ট বা ভিনগ্রহীদের সাথে তথ্য আদান প্রদানের মাধ্যমেই আইনস্টাইন এটা করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু ব্যাপারটা তার ঠিক উল্টো, কারণ এই গবেষণার কাজ তিনি একসাথে সম্পন্ন করতে পারেননি। 1911-তে তিনি তার প্রথম লাইট বেন্ডিং ফেনোমেনার ব্যাপারটা উল্লেখ করেছিলেন, যেখানে একটি নক্ষত্রের আলোর সত্যিকারের যতটা বাঁকা উচিত ছিল তার ঠিক অর্ধেক বাঁকার ব্যাপারটা তার অঙ্ক থেকে বেরিয়েছিল। এখন 1912-র পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময়ও আইনস্টাইনের থিওরিকে যাচাই করার একটা চেষ্টা হয়েছিল, কিন্তু সে বছর খারাপ আবহাওয়ার জন্য কোনো ছবি তোলা সম্ভব হয়নি। যদি সে বছর পরীক্ষাটি সফল হতো তাহলে আইনস্টাইন ভুল প্রমাণিত হতেন, আর এর ফলে আইনস্টাইনকে নিয়ে হয়তো এতটা মাতামাতিও হতো না। যাই হোক, এদিকে আইনস্টাইন আরও কয়েকটা বছর সময় পেয়ে যান তার থিওরিকে আরেকটু খুঁটিয়ে যাচাই করার জন্য। এরপর 1915-তে আইনস্টাইন তার ফাইনাল রেজাল্ট পাবলিশ করেন, যেটা পূর্ণগ্রাস সূর্যগ্রহণের থেকে পাওয়া তথ্যের সাথে পুরোপুরি মিলে যায়। এখন এলিয়েনরাই এসে যদি আইনস্টাইনকে সমস্ত কিছু বলে যেতেন,
তাহলে আইনস্টাইনকে এতটা পরিশ্রম করে কাঠখড় পুড়িয়ে জিনিসগুলোকে সবার সামনে হাজির করতে হতো না। প্রথম ধাপেই তো তিনি সঠিক রেজাল্ট সকলের সামনে পাবলিশ করে দিতেন। এবার আসি দ্বিতীয় ঘটনায়। জেনারেল থিওরি অফ রিলেটিভিটি ছাড়াও আইনস্টাইনের আরেকটি বিখ্যাত কাজ রয়েছে, যেটি হলো ফটো ইলেকট্রিক এফেক্টের ব্যাখ্যা দেওয়া, এবং এই কাজটির জন্যই আইনস্টাইনকে 1921-এ পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয়। ফটো ইলেকট্রিক এফেক্ট সম্বন্ধিত গবেষণার সূত্রপাত অনেকদিন আগে, যখন 1900 সালের শুরুর দিকে বিভিন্ন বৈজ্ঞানিক একে ব্যাখ্যা করার জন্য উঠে পড়ে লেগেছেন। ফটো ইলেকট্রিক এফেক্ট ব্যাপারটা হলো এই যে কিছু পদার্থের উপর আলো ফেললে সে পদার্থ থেকে ইলেকট্রনের কণা বেরিয়ে আসে, আর এটা কোনো মতেই আলোকে তরঙ্গ হিসেবে ভেবে ব্যাখ্যা করা যাচ্ছিল না। অথচ তখনকার দিনে ম্যাক্সওয়েলের তরঙ্গ তত্ত্বকে নাকচ করার কোনো উপায়ই ছিল না, কারণ আলোর একাধিক বৈশিষ্ট্য এই তরঙ্গ তত্ত্ব দিয়েই খুব ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছিল। ঠিক সেই সময়েই অ্যালবার্ট আইনস্টাইন আউট অফ দ্য বক্স থিঙ্কিংয়ের মাধ্যমে আলোকে অসংখ্য পার্টিকেলের সমষ্টি হিসেবে ভেবে ফেললেন। আলোর পার্টিকেলগুলো কোনো একটি পদার্থের উপর ধাক্কা খাচ্ছে এবং সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে পড়ছে। আর এই গণনার জন্য তিনি যে অঙ্কের সাহায্য নিলেন সেগুলো খুবই সাধারণ হিসেবের অঙ্ক, জটিল ম্যাথমেটিক্সের কোনো দরকারই ছিল না। অতএব এখান থেকেও ব্যাপারটা পরিষ্কার যে তিনি নিজের মাথা খাটিয়েই এই সমস্যাগুলোর সমাধান করেছিলেন, কোনো এলিয়েন তাকে সাহায্য করতে এগিয়ে আসেননি। সোজা কথায় অ্যালবার্ট আইনস্টাইনের 3টি চারিত্রিক বৈশিষ্ট্য খুবই উল্লেখযোগ্য, যেগুলি হলো তীক্ষ্ণ মেধা বা মগজাস্ত্র, অসম্ভব গভীর কল্পনা শক্তি এবং প্রচলিত ধ্যান ধারণাকে প্রশ্ন করার সাহস। আর এই তিনের সমন্বয়েই তিনি এখনও পর্যন্ত বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বৈজ্ঞানিক হিসেবে সমাদৃত হচ্ছেন। ভিডিওটি যদি আপনার সত্যিই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনার এইটুকু ছোট্ট প্রয়াসেই ইউটিউব ভিডিওটিকে অনেক অচেনা লোকের কাছে পৌঁছে দেবে। ধন্যবাদ।